আপু, আপনি একটু চুপ থাকেন। আমি আপনাকে একটা খবর জানানোর জন্য কল দিচ্ছি। আজকে আমি আপনাকে হাতে নাতে একটা প্রমাণ দিব। আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করেন না, শুধু হাজবেন্ডকেই বিশ্বাস করেন। আমি বলেছিলাম আপনার হাজবেন্ড বিয়ে করে ফেলবে, আপনার হাজবেন্ড অন্য মেয়েকে নিয়ে ঘুরে। আপনি তো বাসায় থাকেন, আপনি কিভাবে জানবেন? আপনি তো তাকে মনে প্রাণে বিশ্বাস করেন আর ভালোবাসেন, কিভাবে জানবেন আপনি? ও আচ্ছা, আপনি যে কি বলেন না। আচ্ছা ঠিক আছে, আপনি কিরকম প্রমাণ দিবেন দেন তো দেখি। ঠিক আছে, আপনি চুপ থাকেন, আমি আপনাকে ভিডিও কল দিচ্ছি। আপনি একটু দেখেন যে ভিডিও কলে কি হচ্ছে আর না হচ্ছে, ঠিক আছে? এগুলো কি হচ্ছে? না, ও এমনটা করতে পারে না। আমার বিশ্বাস হয় না। আমি তোকে ভালোবাসছিলাম। ও তো আমাকে ভালোবেসে বিয়ে করছে। আমাকেও ঠকাতে পারে না, পারে না ঠকাতে। না, 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 আমি পারবো না সহ্য করতে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, বলো। আমি জিজ্ঞেস করব না তুই কোথায় আছিস, কি করতেছিস না করতেছিস, কখন আসবি, কি করবি। আমি তোকে কিচ্ছু বলবো না। আমাকে দিয়ে বুঝি তোর আর হলো না বল? তুই বুঝি আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করে ফেললি। কি হলো, কথা বল। কথা বলবি কি করে? তোর তো আজ মুখে কোনো জবাব না থাকারই কথা। এই, আমার মধ্যে যা ছিল তা কি কমতে ছিল বল? আমাকে অনিকে না বললে, না দেখালে আমি তো বিলিভই করতাম না। ভাবতাম সব মিথ্যা বলছে আমাকে। তুই বাসায় আসলে তোর জন্য আমি কি না করি। তোর ঘামগুলো পর্যন্ত আমার আঁচল দিয়ে মুছি সব সময়। আমাকে কেন এমন ঠকাইলি? প্লিজ বল না আমাকে। আমার একা সংসারে কেন তুই সতীন বানালি আমার? বল না। আমি বুঝি তোকে বিয়ে করে আমার জীবনটা শেষ করে দিলাম। যাই হোক, আমি কেন কাটছি বোকার মতো জানি না, নিজের মনকে সামলাতে পারছি না। যাই হোক, যা ইচ্ছা তাই কর তুই। আমি চলে যাচ্ছি। তুই ওর সঙ্গে শুয়ে থাক, বসে থাক, যা ইচ্ছা তাই কর। আর আমাকে বলতি তোর অফিস থেকে বাইরে যেতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, কিন্তু দিন শেষে সবই মিথ্যা বলতি। আমি বোকার মতো সবই বিশ্বাস করে যেতাম। আমি ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিব। তুই তোর লাইনটা নিয়ে ভালোই থাক। হুম। যাকে আমার জীবন আজকে থেকে হয়তো বা তছনছ করে ফেললি। আমার একটা সাজানো সংসার তুই শেষ করে দিলি। আমি সতীনের সংসার করব না। তুই ভালো থাকিস। তুই তোর তুই তোর ভালো লাগাগুলো নিয়ে। হুম। আসলে একটা মেয়ে যদি ভালো কিছু চায় কখনোই পায় না। শুধু তো চেয়েছিলাম একটা ভালোবাসা আর একটু সংসার, আর তো কিছু চাইনি। তুই তাও দিলি না আমায়। তাহলে আর কি? আর ইচ্ছে নেই তোর কথা শোনার মতো, আমার আর ইচ্ছা নেই, আর মন মানসিকতা নেই। ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা, লাস্ট সিনটি দেখার জন্য। আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। এই সমাজে মেয়েদের আসলে কোনো স্থান নেই। বাবার বাড়িতেও কোনো স্থান থাকে না, শ্বশুর বাড়িতেও কোনো স্থান থাকে না। মেয়েদের যখন 18 বছর, 20 বছর, 25 বছর বয়স হয়, এই মুহূর্তগুলোর মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হয় মেয়েদেরকে। অ্যান্ড মেয়েদের থাকে না কোনো কিছুই থাকে না। আমি একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের ফিলিংস আমি অবশ্যই বুঝতে পারবো এবং শেয়ার করতে পারবো। দেখেন, আমরা মেয়েরা শুধু একটু ভালোবাসা চাই, একটা সুন্দর সংসার চাই,
একজন সুন্দর জীবন সঙ্গী চাই, যাকে নিয়ে আমরা পুরোটা লাইফ কাটিয়ে দিতে পারবো। এরকম একজন মানুষের উপরে আমাদের আস্থা থাকে এবং ভরসা থাকে, ভালোবাসা থাকে। আমরা শুধুমাত্র একজন ভালোবাসার মানুষ চাই, ভালোবাসার একটা হাত সারা জীবন ধরে কাটাতে চাই। কিন্তু একটি আফসোসের বিষয় কি জানেন, যে আমরা সেইটুকুই পাই না। এই যে আপনারা 4 মিনিট পর্যন্ত এই গল্পটি শুনে এসেছেন এবং লাস্ট সিন পর্যন্ত চলে এসেছেন। আপনারা কি দেখলেন গল্পে? যে মেয়েটির হাজবেন্ড অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলছে, মেয়েটাকে ঠকাইছে, ইভেন্ট মেয়েটা লাস্ট পর্যন্ত ছেলেটাকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছে। মেয়েটা অনেক বেশি কষ্ট পেয়েছে। হ্যাঁ, আপনারা এটা দেখেছেন তো? ইয়াস, এই সমাজে অনেক অনেক মেয়ের সাথে এরকম অহরহর কাহিনী হয়ে আসতেছে এবং যাচ্ছে। আমি বাস্তব জীবন থেকেই এরকম একটি সিন নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আপনারা জানেন, একটা মেয়ে যখন ভালোবাসে তখন উজাড় করে ভালোবাসে, কিন্তু মেয়েটাকে দিন শেষে ঠকানো হয়। আপনি খেয়াল করে দেখবেন যে অনেক অনেক ঘরে হাজব্যান্ড 2 বিয়ে করেছে, 4 বিয়ে করেছে, 5 বিয়ে করেছে তো করেছে। ইভেন যে ফার্স্ট ওয়াইফ থাকে তাকে প্রচুর পরিমাণে কষ্ট দেওয়া হয়ে থাকে। প্রথমে ঠিকই ভালোবাসা দেয় অ্যান্ড সংসার করে, তারপর যখন 2 বছর 4 বছর পার হয়ে যায় তখন আর ভালো লাগে না। এরপর মারামারি ঝগড়া ঝামেলা হয় অ্যান্ড ছেলেটা গিয়ে অন্য একটা বিয়ে করে ফেলে। আর অনেক অনেক ক্ষেত্রে এমনও আছে যে ভালো একটা সংসার রেখে সব তছনছ করে ফেলে, অন্য একটা মেয়ের হাত ধরে চলে যায়। তারপরও না, মেয়েরা স্যাক্রিফাইস করে থাকতে চায় কিন্তু আর থাকতে পারে না। একটা মেয়ে ভালো থাকার জন্য সব করে, অথচ ছেলেরা তা বোঝেই না। তবে ভাই, সব ছেলেরা না, কিছু কিছু ছেলেদের কথাই আমি বলছি। যাই হোক, আমি সর্বশেষ একটি কথা বলতে চাই। প্রিয় ভাইয়েরা, আপনারা প্লিজ একটা মেয়েকে ভালোবাসলে তার হাতটি ধরে রাখার চেষ্টা করবেন, তাকে ভালোবেসে আপনার করে রাখার চেষ্টা করবেন, কষ্ট দিবেন না। প্রিয় ভাইয়েরা, আপনারা একটা মেয়েকে ভালোবাসলে, বিয়ে করলে তাকে অন্তত একটু সুখে রাখার চেষ্টা করবেন, কারণ মেয়েটা তো শুধুমাত্র একটু সংসারে চেয়েছিল, আর তো কিছু চায়নি। এই সমাজে ডিভোর্সের হার অনেক অনেক বেড়ে গিয়েছে, এই সমাজে বিচ্ছেদের হার অনেক অনেক বেড়ে গিয়েছে। তবে কি আমি খারাপ, নাকি অপরন্তের মানুষটা খারাপ হয় যার কারণে ডিভোর্স হয়ে যায়, যার কারণে বিচ্ছেদ হয়ে যায়? তবে আমি বলবো, আমি ভালো মানে জগৎ ভালো। আমার আগে নিজেকে ঠিক করতে হবে, তারপর অপরন্ত মানুষটা ঠিক হোক না, তাহলেই তো হয়তো বা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তাই আমি একটি কথাই বলবো, সবার প্রথমে নিজেকে বোঝাবেন যে আমি ভালো মানে জগৎ ভালো। আগে নিজেকে ভালো করতে হবে, তারপর সব কিছু ঠিকঠাক করতে হবে। আমার এটুকুই আজকে বলার ছিল। তবে মেয়েদেরকেও বলছি, প্লিজ আপনারাও একটু সতর্ক হয়ে থাকার চেষ্টা করবেন, ইভেন্ট সব কিছু দেখে শুনে থাকার চেষ্টা করবেন। অ্যান্ড আপনারাও ঠকানোর দিক দিয়ে যাবেন না, সবসময় হাতটি ধরে রাখার চেষ্টা করবেন, যাকেই ভালোবাসেন না কেন। সো আমার এইটুকুই বলার ছিল। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শুনে যাওয়ার জন্য, আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।